একজনও যোগ্য বাকি থাকবে না। শুভেন্দু অধিকারী মাথা নত করার লোক নয়। সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ হয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, তৃণমূলী সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে। যারা আর্থিকভাবে দুর্বল তাদের অগ্রাধিকার দেবে। আরো যদি 20-30 লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব, কিন্তু ধমক চমক দিয়ে রিল বানিয়ে আর মিডিয়া ট্রায়াল করে আর 20 জন লোককে রাস্তায় নামিয়ে ওই হেরে যাওয়া তৃণমূল খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া, কে বলে আমি কালীঘাট, কে বলে আমি ঋত, কে বলে গেলাম উত্তরে, কে বলে দক্ষিণে, ভাইপো আবার বিদেশে, পিসির ঘরে তালা চাবি লাগানো। আপনাদের এসব কোনো বুদ্ধি চলবে না। অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন জোর কদমে চলছে। শনিবারও বহু যোগ্য মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এবার প্রকৃত প্রাপকদের ফের একবার আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন ভবানীপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগস্ট মাসে রাজ্যের 1,45,00,000 মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছেন। যেসব আবেদনকারী এখনও এই সরকারি প্রকল্পের টাকা পাননি তাদের জন্য রাখা হয়েছে ক্লেম অপশান। কেউ ক্লেম করলে তার আবেদন পুনরায় যাচাই করা হবে। সেই যাচাইয়ের যোগ্য বলে বিবেচিত হলেই সরকার 3,000 টাকা করে আর্থিক সহায়তা পাঠাবে। আজকে 14,500 আমি বলতে বলতেই হয়তো ঢুকে গেছে। মোট 17,000 মা অন্নপূর্ণা আপনাদের অ্যাকাউন্টে 3,000 করে টাকা ঢুকলো ভবানীপুর বিধানসভায়। এরপরেও যদি আরো যোগ্য কেউ বেঁচে বাকি থাকে, 31 জুলাইয়ের মধ্যে আবেদন করা লোকেরা পোর্টালে গিয়ে আবেদন করুন। অনেকে পোর্টাল ব্যবহার করতে জানেন না। বিধায়কের কর্মীরা গিয়ে, মন্ডলের ভাইরা গিয়ে, ওয়ার্ডের কর্মীরা গিয়ে, মহিলা মোর্চা গিয়ে পোর্টালে নাম নথিভুক্ত করে দেবেন। একজনও যোগ্য বাকি থাকবে না। আপনারা ভরসা বিশ্বাস ভাই শুভেন্দু অধিকারীর উপর রাখবেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আগামী 17 সেপ্টেম্বর রাজ্য জুড়ে অন্নপূর্ণা দিবস পালনের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। 17 সেপ্টেম্বর মোদিজির জন্মদিন। ওই দিন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা অন্নপূর্ণা দিবস পালন করব। সব জেলায় জেলায় অন্নপূর্ণা প্রাপকরা জড়ো হবে। আর আমি কলকাতাতে 1 লক্ষ অন্নপূর্ণাকে নিয়ে সেদিন সভা করব এবং মোদিজির জন্মদিন পালন করব 17 সেপ্টেম্বর। ফলো করুন পাবলিক মিডিয়া।